হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি টাইম অ্যান্ড ওয়ার্কের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, বলছে এবিসি একসঙ্গে দুদিনে কাজ করে টোটাল কাজের হাফ অংশ করে দেয়। বিসি অন্য দুদিন কাজ করে টোটাল কাজের 3/10 অংশ করে। এ একা কাজটা কমপ্লিট করতে কতদিন সময় নেবে? দেখো, বলেছে এ বি সি একসঙ্গে কাজ করলে টোটাল কাজের হাফ অংশ কমপ্লিট করে দুদিনে। বিসি যদি অন্য দুদিন কাজ করে তাহলে টোটাল কাজের 3/10 অংশ কাজ করে দুদিনে। এ যদি সম্পূর্ণ কাজটা একা করে তবে কতদিনে কাজটা কমপ্লিট করবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো, এ বি সি একসঙ্গে কাজ করে দুদিনে। দুদিনে কাজ করলে অংশ কাজ করবে এক অংশ, তাহলে 2 অংশ কাজ করতে কতদিন সময় নেবে? 4 দিন। এক অংশ কাজ করতে সময় নিচ্ছে 2 দিন, 2 অংশ কাজ করতে সময় নেবে 4 দিন। 3 অংশ কাজ করতে কদিন সময় নিচ্ছে? 6 দিন। তাহলে 10 অংশ কাজ করতে সময় কতদিন নেবে? 10/3 × 2, 20/3। তাহলে এ বিসি একটা কাজ করতে 4 দিন সময় নিলে বিসি সেই কাজটা কমপ্লিট করতে 20/3 দিন সময় নেয়। বোঝা গেছে? তাহলে এদের এলসিএম কী হবে? 4 আর 20-র এলসিএম হবে 20। এটা টোটাল ওয়ার্ক। বোঝা গেছে? 4 × 5 = 20। 20/3 সঙ্গে 3 গুণ করলে 20 হবে। বোঝা গেছে? তাহলে এ বি সির 3 জনের এফিসিয়েন্সি 5 এফিসিয়েন্সি পার ডে, আর বিসির এফিসিয়েন্সি 3। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 5 - 3 2। বোঝা গেছে? তাহলে টোটাল কাজ যদি এ একা করে কতদিন সময় লাগবে? এর এফিসিয়েন্সি কত? 2। 20/2 10 দুখানে 20, 10 দিন। বোঝা গেছে? তাহলে অপশানে কি আছে দেখো, বি অপশানে 10 আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 2 নম্বর দেখো, এ একটা কাজ 8 দিনে কমপ্লিট করতে পারে, বি সেই কাজটা 3 দিনে নষ্ট করে দিতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 3 × 8 = 24, 3 × 8 = 24, 8। বির এফিসিয়েন্সি 8, এর এফিসিয়েন্সি 3। বলেছে এ 6 দিন কাজ করেছে, তাহলে এর এফিসিয়েন্সি 3 হলে 6 দিন কাজ করলে কত অংশ কাজ করে? 18 অংশ। বি লাস্ট 2 দিনে কাজটা নষ্ট করেছে, তাহলে বি কত অংশ কাজ নষ্ট করেছে? 16 অংশ। বাকি আছে কত অংশ কাজ? 18 - 16, মানে 2 অংশ কাজ কমপ্লিট হয়েছে। বাকি আছে কত অংশ কাজ? 22 অংশ। 22 অংশ কাজ এ একা কমপ্লিট করতে কতদিন সময় নেবে? এর এফিসিয়েন্সি 3, 3 × 7 = 21, 7 পূর্ণ 1-এর 3 দিন। বোঝা গেছে? দেখো অপশানে কি আছে, 7 পূর্ণ 1-এর 3, বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, বলছে 5 জন পুরুষ একটা কাজ 6 দিনে কমপ্লিট করে, 10 জন মহিলা সেই কাজটা 5 দিনে কমপ্লিট করে। 5 জন মহিলা 3 জন পুরুষ সেই কাজটা কত দিনে কমপ্লিট করে? দেখো, বলেছে 5 জন পুরুষ একটা কাজ 6 দিনে কমপ্লিট করে, 10 জন মহিলা সেই কাজটা 5 দিনে কমপ্লিট করে। তাহলে 5 জন মহিলা প্লাস 3 জন পুরুষ সেই কাজটা কত দিনে কমপ্লিট করবে? দেখো, 5 জন ম্যান একটা কাজ 6 দিনে কমপ্লিট করলে কত অংশ কাজ করে? 5m × 6। সেই পরিমাণ কাজটা 10 জন ওম্যান 5 দিনে কমপ্লিট করে। 5 দুখানে 10, 3 দুখানে 6, 2। m/woman/5/3, মানে একজন পুরুষের এফিসিয়েন্সি 5, একজন মহিলার এফিসিয়েন্সি 3। বোঝা গেছে? তাহলে 5 জন মহিলার এফিসিয়েন্সি কত? 3 × 5 = 15,
তিনজন পুরুষের এফিসিয়েন্সি কত? 3 5 15। তাহলে তারা টোটাল একদিনে 30 ইউনিট কাজ করতে পারে। টোটাল কাজ কত? দেখো, 5 জন পুরুষ 6 দিনে একটা কাজ কমপ্লিট করে। একজন পুরুষের এফিসিয়েন্সি কত? 5। 5 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে? 25। 25 ইন্টু 6, এটা টোটাল ওয়ার্ক। 5 জন পুরুষ 3 জন মহিলা একদিনে কত ইউনিট কাজ করে? 30 ইউনিট বাই 30, 5 6 30, 5 5 25, 5 দিন। মানে 3 জন পুরুষ 5 জন মহিলা একটা কাজ 5 দিনে কমপ্লিট করতে পারে। অপশানে কি আছে দেখো, বি অপশানে 5 আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 4 নম্বর দেখো, বলছে 3 জন পুরুষ অথবা 6 জন মহিলা একটা কাজ 16 দিনে করে। 12 জন পুরুষ 8 জন মহিলা সেই কাজটা কত দিনে কমপ্লিট করবে? 3 জন পুরুষ অথবা 6 জন মহিলা, মানে একটা কাজ 3 জন পুরুষ যত দিনে কমপ্লিট করতে পারে সেই কাজটা 6 জন মহিলা তত দিনেই কমপ্লিট করে। মানে 3 জন পুরুষ 16 দিনে কাজটা কমপ্লিট করলে 6 জন মহিলাও 16 দিনে কাজটা কমপ্লিট করবে। বোঝা গেছে? তাহলে এবারে দেখো, যেহেতু এখানে ওয়ার আছে, ওকে, এবারে বলেছে 12 জন পুরুষ 8 জন মহিলা সেই কাজটা কত দিনে কমপ্লিট করবে, এটা জিজ্ঞাসা করেছে। 3 জন পুরুষ যদি 16 দিনে কাজটা কমপ্লিট করে, সেই কাজটা যদি 16 দিনে 6 জন মহিলা কমপ্লিট করে, তাহলে আমরা বলতে পারি 3 men equal to 6 women। 3 দুখানে 6, ম্যান বাই উমেন ইকুয়াল টু 2/1। তাহলে একজন ম্যানের এফিসিয়েন্সি কত? 2। একজন উমেনের এফিসিয়েন্সি 1। এবারে বলেছে 12 জন ম্যান প্লাস 8 উমেন, 12 জনের এফিসিয়েন্সি কত হবে? একদিনে কত কাজ করতে পারবে? 24। 8 জনে 8 ইউনিট, টোটাল কত? 32 ইউনিট। একদিনে 32 ইউনিট কাজ করবে। টোটাল কাজ কত? একজন ম্যানের 2, 3 জন ম্যানের কত হবে? 6। 6 ইন্টু 16 টোটাল কাজ। তাহলে 6 ইন্টু 16 বাই 32, 16 দুখানে 32, 3 দুখানে 6, 3 দিন। বোঝা গেছে? সি অপশানে 3 দিন আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর, 16 জন পুরুষ অথবা 20 জন মহিলা একটা কাজ 25 দিনে কমপ্লিট করে। 28 জন পুরুষ 15 জন মহিলা সেই কাজটা কত দিনে কমপ্লিট করবে? দেখো, 16 জন পুরুষ অথবা 20 জন মহিলা সেই কাজটা কত দিনে কমপ্লিট করে? 25 দিনে। মানে 16 জন পুরুষ যদি 25 দিনে করে, 20 জন উমেনও 25 দিনে করবে। তাহলে 16 জন ম্যান ইকুয়াল টু 20 জন উমেন। 4 4 16, 4 5 20, M/W 5/4। মানে একজন ম্যানের এফিসিয়েন্সি 5, একজন ওমেনের এফিসিয়েন্সি 4। তাহলে টোটাল কাজ কত? 16 ইন্টু 5 ইন্টু 25। এবারে বলেছে 28 জন ম্যান প্লাস 15 উমেন কত দিনে কাজটা কমপ্লিট করবে? তাহলে 28 ইন্টু ম্যানের এফিসিয়েন্সি কত? 5 প্লাস 15 ইন্টু 4, ওকে। তার মানে একদিনে তারা এত ইউনিট কাজ করবে। 28 ইন্টু 5 প্লাস 15 ইন্টু 4। এবার দেখো, আমি ডাইরেক্ট কাটবো। এখানে 5 আছে, এখানে 5, এখানে 5 আছে, এখান থেকে 5 কাটলে
3 5 15, উপর থেকে একটা 5 কেটে যাবে। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 7 28, উপর থেকে একটা 4 কেটে দিলাম, তাহলে আর কাটবে না। 7 আর 3 কত? 10, 5 5 25, 5 দুখানে 10, 2 দুখানে 4, তাহলে কত দিন? 5 দুখানে 10 দিন। বোঝা গেছে? ডি অপশানে 10 আছে, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 6 নম্বর, 7 জন পুরুষ অথবা 10 জন মহিলা 100 মিটার দেয়াল তৈরি করে 10 দিনে। 14 জন পুরুষ এবং 20 জন মহিলা 600 মিটার দেয়াল কমপ্লিট করতে কতদিন সময় নেবে? বোঝা গেছে? এটা জিজ্ঞাসা করেছে। দেখো, বলছে 7 জন পুরুষ অথবা 10 জন মহিলা 10 দিনে 100 মিটার দেয়াল কমপ্লিট করে। বলেছে 14 জন পুরুষ এবং 20 জন মহিলা কত দিনে 600 মিটার দেয়াল কমপ্লিট করবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো, 7 জন পুরুষ সমান 10 জন মহিলা, তাহলে 14 জন পুরুষ সমান কতজন মহিলা হবে? 7 দুখানে 14, 2 গুণ, তাহলে 10 দুখানে 20। 14 জন পুরুষ সমান 20 জন মহিলা। এই 20 জন মহিলা, 14 জন পুরুষ মানে 20 জন মহিলা, তাহলে টোটাল কতজন মহিলা? 20 + 20, 40 জন মহিলা, 40 জন পুরুষ, এই উমেন। বোঝা গেছে? এবারে বলছে 10 জন মহিলা 10 দিনে 100 মিটার দেয়াল কমপ্লিট করে, তাহলে দিনটা জিজ্ঞাসা করেছে। 10 ইন্টু, দেখো 10 জন মহিলা কমপ্লিট করে 100 মিটার দেয়াল, এখানে জনসংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা কমবে, কমবে মানে উপরে ছোট থাকবে, নিচে বড় হবে। বোঝা গেছে? এবারে ওখানে কাজ 100 ছিল, এখানে 600, কাজ বেড়েছে মানে দিনও বাড়বে, তাহলে 600 উপরে 100 নিচে। 3 দুখানে 6, 5 দুখানে 10, 3 5 15 দিন, 15 দিন লাগবে। এ অপশানে 15 আছে, এ অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।